নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রচুর মানুষ আমাদের সমাজে আছে, ওনাদের নাক পুরোপুরি বন্ধ থাকে। আহ, অল্প বিস্তর সারা বছরই নাক বন্ধ থাকে। সারা রাত নাক বন্ধ, মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিতে হয়। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক বন্ধু, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো দর্শক বন্ধু যাদের যারা নতুন এসছেন, পুরনো দর্শক বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের কাছে মৌলালী মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। ও আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেই আপনারা এসে আমাদের এখানে সেই স্পেসিফিক ডেট টাইমে পরিষেবা নিতে পারেন। মূল আলোচনায় ফিরে আসি। তার আগে এখনো যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা যেতে। তো মূল আলোচনায় আসি। নাক বন্ধ থাকা, প্রচুর মানুষের এই নাক বুজে থাকে অনেক সময়। সর্দি সর্দি ভাব ভাব কিন্তু বেরোচ্ছে না, জলও বেরোচ্ছে না, কিছু না, কিন্তু নাক বন্ধ আছে, বুজে আছে। অনেক সময় এই ধরনের মানুষের প্রচুর পরিমাণে হাঁচি হয়। এই নাক বুজে থাকার বিষয়টা হচ্ছে ইনফ্লামেশনের জন্য, ভেতরে ফুলে ওঠে, আর ওখান থেকে ওই সিক্রেশন অ্যাকুমুলেট হয়ে গাঢ় হয়ে জমে থাকে নাকের ভেতরে। এই জমার মূল কারণ হচ্ছে ভেতরে ইরিটেন্ট আর পলিউটেন্ট আর ইরিটেন্ট গিয়ে ভেতরে ইরিটেশন করে ইনফ্লামেশনটা ক্রিয়েট করে। এই ইনফ্লামেশন ক্রিয়েট হওয়ার জন্য নাক বুজে থাকে, ওই গাঢ় ঘন ঘন কফ ওখানে জমে থাকে। এই এই উৎসর্গটা বন্ধ করতে হবে। এই উৎসর্গ বন্ধ করার জন্য ইমিডিয়েটলি আগে তো রিলিফ দেওয়ার প্রয়োজন। তো রিলিফ দেওয়ার জন্য আমাদের এগোতে গেলে আমাদের এই বিভিন্ন অ্যান্টি অ্যালার্জিক্সের প্রয়োগ করতে হয়, এবং কিছু স্পেসিফিক নাকের স্প্রে আছে, সেগুলো নিলে কিন্তু নাকটা কিছুটা সুরাহা পাওয়া যাবে। কিন্তু তার উৎসর্গটা খোঁজ করতে হবে। উৎসর্গ খোঁজ করার জন্য আমাদের প্রয়োজন এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা, বোঝা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আপনার শরীরে প্রবেশ করছে সেই নাকের পথের মারফতে। তার মানে এয়ারবোর্ন ফ্যাক্টর গুলো কতটা কতটা কি রেসপন্সিবল আছে তাদেরকে খুঁজে বার করা। তাদেরকে যখনই আমরা চিহ্নিত করতে পারবো, তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিতে পারবো। এই ভ্যাকসিন নিলে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে তার বিরুদ্ধে ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে। ইমিউনিটি ডেভেলপ হলে এই 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 সমস্যা থেকে সুরাহা পাওয়া সম্ভাবনা আছে। হ্যাঁ, এই অ্যালার্জি পরীক্ষা করতে গিয়ে আমাদের এখানে চার্জেস আছে 2500 টাকা। 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের পরীক্ষা চামড়ার উপরে করা হয়, মডিফাইড স্কিন প্রিক টেস্ট। আর এটা চিহ্নিত হওয়ার পরে যে ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিনের চার্জেস হয় 8,000 টাকা 1 বছরের পুরো কোর্স। এই ভ্যাকসিনটা ইঞ্জেকশন নয়, মুখে ড্রপ খাওয়া মারফতে ভ্যাকসিন দেওয়া হয়। আপনি নিজের বাড়িতেই মুখে ড্রপ নিয়ে এই ভ্যাকসিন খেয়ে বডিতে ইমিউনিটি ডেভেলপ করতে পারেন। কনসালটেশন ফি বা পরামর্শ শুল্ক আমাদের এখানে 1,000 টাকা আছে। আনুষঙ্গিক যদি কোনো পরীক্ষা লাগে সেটা আলাদা প্রযোজ্য হয়। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর 7278034776 এ কল করে অগ্রিম 500 টাকা জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ফিসটা নন রিফান্ডেবল। আর আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের কাছে মৌলালী মাজার এবং ইন্টারনেট সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানে শেষ করলাম। তার আগে জানিয়ে রাখি, আমাদের এখানে পরিষেবা কোনো অনলাইন পরিষেবা দেওয়া হয় না। এখানে সরাসরি আসতে হয়, কারণ এই চামড়ার পরীক্ষা করতে গেলে আপনার শরীরের চামড়ার সামনে থাকা প্রয়োজন, সেটা অনলাইন করা সম্ভব না। আজকের মতন এখানে শেষ করলাম। আপনারা যারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে যাবেন। আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন।